তিন দিক দিয়ে মেরে নোংরা দেশটারে ধ্বংস করে দিচ্ছে। এ নিউজ এ নিউজ, আসলে আশার বাণী এগুলো মানে ভুয়া। নোংরা দেশটারে কেউই কখনোই আঘাত করতে পারবে না। গাজাবাসী অকাতরে প্রাণ দিচ্ছে, শিশু নারী সবার জীবনই আজ হুমকির মুখে। খাদ্য পানি সংকটে সবাই, পুরো শহরটা সাজানো গোছানো শহরটারে পুরো মৃত্যুকূপিতে পরিণত করছে গাজাবাসীদের। এই নোংরা দেশটা পক্ষে কেউ কথা বলার নেই। আর পশ্চিমারা তাদের দালালি করে, যার যার স্বার্থে সবাই দালালি করে। বাংলাদেশের সাংবাদিকদের কাজ হচ্ছিল যখন যে দল ক্ষমতায় আসবে তাদের পাওচাটা, আর বিশ্ববাসীর কাজ হচ্ছিল পশ্চিমাদের পাওচাটা। তো আমি শেষ পর্যন্ত বলতে চাই এটাই, যে বাংলাদেশের এই হলুদ সাংবাদিকগুলোকে অন্তত আপনারা কেউ বিশ্বাস করবেন না। দয়া করে এই হলুদ সাংবাদিকগুলোকে বিশ্বাস করবেন না। যদি কোনো কিছু যাচাই করতে হয়, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা, তারা যেটা পোস্ট করবে ওটা দেখবে, কারণ তারা কারোর পাও চাটবে না। কিন্তু এই সাংবাদিক, এই গণমাধ্যমগুলো এরা পাও চাটে তারপর হলো গণমাধ্যমে প্রচারণা চালাবে। কার মন আবার খারাপ হবে, বুঝেন নাই? কার মন আবার খারাপ হবে, এই কারণে এরা এগুলোই করবে। আমার দেশের মানুষের কাছে আমার একটাই আবেদন, সেটা হচ্ছে এই হলুদ সাংবাদিকগুলোকে যেন বিশ্বাস না করে। নাসুমের বিরুদ্ধে যে অভিযোগটা আনছে এটা সম্পূর্ণ মিথ্যা। নাসুমের বোনের লন্ডন পড়ার যত খরচ নাসুম নিজে দিচ্ছে, পরিবারের চলতে যা লাগে সেটা দিচ্ছে। নাসুমের বাবা ওই পেশাটাকে ভালোবাসে, সেই হিসেবে সে সেটা করে। একজনকে মানে পালেই ভিলেন বানায় দেয়, মানে কন্টেন্ট লাগবে তাদের, ভিউয়ার্স লাগবে। সব গাঁজা ঘুরে খবর এই বাংলাদেশের সাংবাদিকদের কাছে পাওয়া যায়। আর ভারতের সাংবাদিকগুলো হলুদ সাংবাদিক, এদের দেখে দেখে এরা কপি করে। বাংলাদেশ নাকি তাদের সাথে গাদ্দারি করছে। কি গাদ্দারি করলো তাদের সাথে ভাই, আমার তো বুঝে আসে না। এ নিউজ সে নিউজ, গাজাবাসীর পক্ষে নিউজ বানায়।